হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। কারণ আজকে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ কয়েকটি সেটিংস দেখাবো, যে সেটিংসগুলোর কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। সো আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন সেটিংসটি কোথায় আসে সেটি আপনারা খুঁজে বের করে নেবেন। আপনাদের উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে। আমার ক্ষেত্রে এখানে সিস্টেম ম্যানেজমেন্টের ভেতরে কিন্তু আমার অ্যাবাউট ফোনটা আছে। আপনারা যদি খুঁজে না পান, আপনার ফোনের সেটিংসে যদি সার্চ বক্স থাকে, সেক্ষেত্রে আপনারা সার্চ বক্সে অ্যাবাউট ফোন লিখে সার্চ করলে আপনারা কাঙ্ক্ষিত সেটিংসটি অ্যাবাউট ফোন সেটিংসটা আপনারা পেয়ে যাবেন। অ্যাবাউট ফোন সেটিংসটা মূলত আপনাদের ফোনের বিস্তারিত ডিটেলসগুলো কিন্তু সেখানে থাকে। তো আপনারা অ্যাবাউট ফোন এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে একটা সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন, সফটওয়্যার ভার্সন বা আপনাদের ক্ষেত্রে বিল্ড নাম্বারও কিন্তু থাকতে পারে। বিভিন্ন ফোন হিসাবে একটু বিভিন্ন রকম থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই সফটওয়্যার ভার্সন বা বিল্ড নাম্বার এখানে আপনারা ক্লিক করে দিবেন। আপনারা এখানে 6 থেকে 7 বার আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন একটা সেটিংস যুক্ত হবে। তো আপনারা এখান থেকে ক্লিক করে বাইরে চলে আসবেন। আসার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন লেখা আছে একটা সেটিংস। তো এই সেটিংসটা কিন্তু আপনার ফোনে নতুন যুক্ত হবে। এটি আগে ডিফল্ট অবস্থা ছিল। আপনি যখন সফটওয়্যার ভার্সন বা বিল্ড নাম্বারে আপনি 6 থেকে 7 বার ক্লিক করবেন, তখন এই সেটিংসটা আপনার ফোনে কিন্তু যুক্ত হবে। তার আগে কিন্তু আপনি এই সেটিংসটা পাবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ডেভেলপার অপশনটি অন করার পর এখান থেকে ডেভেলপার অপশনটাতে আপনি চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা ডেভেলপার অপশনটি অন করবেন, এখান থেকে ওই করে দিবেন। দেওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা একটা সেটিংস দেখতে পাচ্ছেন, শো ট্যাবস লেখা আছে। আপনারা এখান থেকে এটি ওপেন করে দিবেন, অন করে দিবেন। দিলে কি হবে, এখানে আমি যদি বাইরে চলে আসি, এখানে আমার আঙুলের সাথে দেখতে পাচ্ছেন একটা বৃত্ত আইকনের একটা ট্যাব কিন্তু ঘুরছে। তো আপনি যখন কোনো জায়গায় ক্লিক করবেন, তখন কিন্তু ওই ট্যাবটা আপনার একটা শো ট্যাব হিসাবে কাজ করবে। তো তাছাড়াও এর নিচেও কিন্তু আরও অনেকগুলো সেটিংস আসে। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল লেখা আছে। তো এর উপরে ক্লিক করে এখান থেকে এটি আপনারা অনেক করা আছে, আপনারা এখান থেকে অফ করে দেবেন। সেমভাবে নিচেরটা আপনারা অফ করে দিবেন। তারপর অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটা আপনারা এখান থেকে অফ করে দিবেন। দিলে কী হবে, অনেকের পুরাতন ফোন আছে, যে পুরাতন ফোনগুলো একটু বয়স হয়ে গেলে স্লো কাজ করে। তো এখান থেকে আপনি যদি এগুলো অফ করে দেন, সেক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু আগে থেকে কিছুটা হলেও ফাস্টলি কাজ করবে। আগে থেকে কিছুটা হলেও দ্রুত কিন্তু সে ফোনটা কাজ করবে। আপনারা এই কাজটা করে দেখতে পারেন যে আদৌ এটি কাজের কিনা। তো এখান থেকে এটি আপনারা অফ করে রাখবেন, তিনটা আপনারা অফ করে রাখবেন। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে একটা দেখতে পাচ্ছেন ফোর্স 4XMSAA লেখা আছে। তো আপনারা এখান থেকে এটি অন করে দিবেন। দিলে কি হবে, আপনার ফোনের যে গেমিং পারফরমেন্স সেটা কিন্তু আগে থেকে কিছুটা হলেও উন্নত হবে। কেন, আপনার অনেক সময় দেখা যায় যে ফোনে আমরা যখন গেম খেলি তখন আমাদের ফোনটা ল্যাগ করে। তো এখান থেকে আপনি যদি এটা অন করে দেন, তাহলে আপনার ফোনের যে গেমিং পারফরমেন্স সেটা কিন্তু আগে থেকেও উন্নত হবে। তো এখান থেকে আপনারা এই কাজগুলো করে বাইরে চলে আসবেন। আসার পর আমি আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাবো। এখান থেকে বাইরে চলে আসলাম। আসার পর আপনারা আপনাদের ফোন থেকে অ্যাক্সেসিবিলিটি বলে একটা সেটিংস আছে, সেটা আপনারা খুঁজে বের করে নেবেন। আপনাদের ফোনে সার্চ বক্স থাকলে সেটিংসের, সেক্ষেত্রে আপনারা সার্চ করে খুঁজে বের করে নেবেন। তো আমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি লেখা আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। আপনাদের শুধু অ্যাক্সেসিবিলিটি থাকতে পারে। তো এখান থেকে আমি অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট টু স্পিক, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এটি আপনারা অন করে দিবেন। এখান থেকে অ্যালাউ করে দিবেন, এখান থেকে গট ইট করে দিবেন। দেওয়ার পর আপনার নিচে কর্নারে ডান দিকে একটা ম্যান আইকন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আগে ছিল না, এটা অন করার পরে ম্যান আইকনটা চলে আসছে। তো এই ম্যান আইকনটার কাজ কি, আমরা অনেকে আছি যে সঠিকভাবে বাংলা, ইংরেজি বা অন্য অন্য ভাষা সেগুলো পড়তে পারি না। তো আপনি এই ম্যান আইকনটার মাধ্যমে আপনার ফোন যে কোনো লেখার ভাষা কিন্তু আপনার ফোনই আপনাকে পড়ে শোনাবে। আপনাকে কষ্ট করে আর পড়তে হবে না। তো আপনি কিভাবে পড়াবেন, সেক্ষেত্রে এই ম্যান আইকনটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি কোথা থেকে পড়াতে চাচ্ছেন তার উপরে ক্লিক করে দিবেন। আপনি ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু আপনার ফোন আপনাকে সমস্ত প্রকার ভাষা কিন্তু এমনভাবে পড়ে শোনাবে, আপনাকে আর কষ্ট করতে হবে না। তেমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন আছে সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।